হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর সকলকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। সবাইকে, বড়দেরকে আমি প্রণাম জানাই এবং আমার থেকে যারা ছোট তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো এবছর তো আমরা হোলি খেলছি না, কারণ কি আমার শ্বশুরমশাই মারা গেছেন আর 1 বছর হয়নি, তাই এই বছর আমাদের হোলি টোলি খেলা চলবে না, রং খেলা চলবে না। তো বাচ্চাদের নাতি নাতনিদের চলবে, ওরা তো ওদের কোনো অসুবিধা নেই, ওদের চলবে। তো আজকে মানডে আর বাজছে বাজছে এখন বাজছে ঘড়িতে 11টা 5। তো তো আজকে মানডে আর এখন ঘড়িতে বাজছে 11টা 5 মধ্যে দেখালাম। আর আমি কালকে বিকেলে এসেছিলাম বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে 10 মিনিটের তফাৎ, 10 মিনিটের রাস্তা। তো তবু এত সামনে থেকেও আমি আসা হয় না, আসি না, অনেক কমই আসি। তো কালকে এসেছি, এবারে বাচ্চাদের স্কুল খুলে যাবে, তো ভাবলাম 2 দিন ঘুরে আসি। তো আমার সাথে আমার ছেলে এসছে আর মেয়ে আসেনি। মেয়ে শ্বশুর বাড়িতেই আছে, ওখানে যেহেতু অনেক জায়ের বাচ্চা টাচ্চারা আছে। তো আর এখানে তো আমার মা বাবা শুধু একলা। তো ও ওখানে ভালো লাগে, তো ওখানেই মানে ও বাচ্চাদের সাথে খেলবে টেলবে, তো ওখানেই আছে। আর ছেলে আমার সাথে এসেছে। তো এখন সকালবেলায় ছেলেও গেছে ওখানে, শ্বশুর বাড়িতে গেছে বাচ্চাদের সাথে খেলতে। আমার হাজব্যান্ড এসেছিলো সকালে, নিয়ে গেছে ওকে ওখানে খেলে টেলে আবার দিয়ে যাবে আমার কাছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। এই যে রাত্রেবেলায় মা পুয়া ভেজেছিল, মা গুলে টুলে দিয়েছিল, আমি ভেজে দিয়েছিলাম, কারণ মায়ের তো শরীর অত ভালো থাকে না। মা একটা পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তো মায়ের শরীরটা অত ভালো থাকে না, তাই মায়ের হাতে হাতে করে দিলাম। পুয়া ভাজা হয়েছে, মাংস হবে। এখানে মাংসের জন্য আলু কেটে দিয়েছি, আমি কেটে দিয়েছি। এখানে মশলাটা মা কেটে দিয়েছিল, আমি বেটে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাঁটায় আলুই পোস্ত হয়েছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করা হয়েছে। মাংস খায় না, তাই বললাম যে বাবা সকাল সকাল চলে গেছিলো, কারণ আজকে হোলির দিন বাজারে খুব ভিড় টিড় থাকবে। তো বাবা সকালেই চলে গেছিলো মাংস আনতে, মাংস এনে রেখে দিয়েছে। সানডে রাতের হোলিকা দহনের ভিডিও তোমরা দেখে নাও। তো আজকে হোলির দিনে বাজারে খুব ভিড় হবে, তো বাবা সকালেই মাংস নিয়ে চলে এসছে। আর অনেক সকাল সকাল বাজার গেছিলো, তো তাই এখন এসে ঘুমাচ্ছে। তো মাংস রান্না হবে। আর মাকে বললাম মাছ আনাও দেওয়ার জন্য, তুমি মাংস খাবে না? তো বলছে না, কালকেই মাছ খেয়েছি আর ভালো লাগছে না, খাবো না। আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে, তো ওই মিষ্টি আছে, ওই সব দিয়ে খেয়ে নেবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। মাংসটা হয়ে গেছে, দেখো। ভাত তো আগেই হয়ে গেছিলো, মাংসটাও হয়ে গেছে। এরপরে আমি যাই চানটা করে চলে আসি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের সময় আমার জায়ের মেয়ে ওরা এসেছে। সন্ধে হয়ে গেছে, তো চান করে আসার পর আর কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যের বেলায় ওরা এসেছে, ওদেরকে পোয়া মিষ্টি দিলাম, ওরা খেয়েছে। এরপরে আমরা একটু চা খাচ্ছি। চাটা খেয়ে ওদেরকে বলেছি রাত্রে খাবারটা খেয়ে যেতে। তো চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে ওই যে মিষ্টি এনে দিয়েছি, ওটা দেখো, এটা মিষ্টিটা ঘরে তৈরি। হ্যাঁ, এটা ঘরে তৈরি। তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে, আজ আমি ছেলেকে নিয়ে একটু খেলছি।
ছেলে আছে আমার কাছে আর আমার আর মেয়ে পাচ্ছি ওর না চলে দাঁড়া গেছে। আমি ফুলাচ্ছি তুই বার করবি হ্যাঁ হুম বার কর জলদি আর এত বড় এতে বেশি আমি আর পাচ্ছি না দম দিতে তুই কর এই তো আরে ছোট হয়েছে এটা বেরালো কটা বেরালো তো এখন বাজছে রাত 10টা আমার মেয়ে আমার জায়ের মেয়ে জায়ের ছেলে ওরা সবাই এসেছিল দুপুরে ওদের আসার কথা ছিল দুপুরে আসেনি তো রাত্রে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমার ছেলে আমার কাছে আছে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে আমার পাশে থেকো লাইক কমেন্ট করো তো বাই গুড নাইট সবাইকে আমার হোলি আজকে এমনিভাবেই কাটলো বাই করে দাও সবাই বলো